গত ২-৩ দিন আগেই এক বিএনপি কর্মীর বাসা থেকে কতগুলো অস্ত্র উদ্ধার হলো। তা কর্মীর বাসায় যদি এত অস্ত্র থাকে তাহলে নেতাদের বাসায় কি অবস্থা আপনি কল্পনাও করতে পারবেন। সেনাবাহিনী তো শহীদ জিয়া রহমান প্রতিষ্ঠা করছে, এইটা কি বিএনপির অস্ত্রাগার নাকি? আজকে পাটোয়ারি যে কথা বলেছেন ভাই বলেছেন যেটা এইসব অভিযোগের আসলে ভিত্তি কি, আর চাঁদাবাজির কথা যে আমরা বলছি এইটা কি শুধু বিএনপির বিরুদ্ধেই, এটা কি এনসিপির যারা নেতা কর্মী বা যারা একসময় সমন্বয়ক পরিচয় ছিল তাদের নামেও তো এরকম অনেক কথা শোনা গেছে? না, শোনা তো অনেক কথাই যাই, তবে এটার হারটা নির্ধারণ করতে হবে এবং হচ্ছে মানুষ কাদের দ্বারা সবচাইতে বেশি অত্যাচারিত হচ্ছে এটাও এখন বুঝতে হবে। বিএনপির নেতৃবৃন্দ যদি এখন বুঝতে না পারে, এটা যদি স্বীকার না করে, অনুধাবন না করে, তাহলে তো এটা একেবারে আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে। তাহলে মনে হবে যে হচ্ছে আওয়ামী লীগ যেরকম অস্বীকার করতে সব কিছুতে, সেরকমই হয়ে যায়। আপনি কি অস্বীকার করবেন? থানা থেকে তো আপনিও তাকে ছাড়িয়ে এনেছেন, এই ধরনের কথা শোনা গেছে। না, সেই ব্যাপারটা এতদিনই স্পষ্ট, সেটা নিয়ে আমার মনে হয় আবার দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার কথা বলার দরকার নেই। এই ব্যাপারে ডিএমপি কমিশনার নিজেও বলছে মিডিয়ার সামনে। এটা আমি ওনার অনুরোধে গেছিলাম, সেখানে একটা মব সৃষ্টি হয়েছিল। তখন আপনার জানা থাকার কথা যে হচ্ছে তখন যে কোনো জায়গায় ঝামেলা সৃষ্টি হলে আমাদেরকে পাঠাতো একটু এটা কন্ট্রোল করার জন্য, সেজন্য সেখানে যাওয়া হয়েছিল। এটাকে এমনভাবে হাজির করেছে। হ্যাঁ, কি হিসাবে যাইতেন? আমরা অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে আমাদেরকে সবসময় এটাকে ফেস করানো হতো। সরকার তখন পুলিশ বাহিনী তো কার্যকর ছিল না। আপনিও জানেন যে কোনো জায়গায় ঝামেলা সৃষ্টি হলে বলতে যাচ্ছে একটু কি এটাকে যেন হ্যান্ডেল করি, আমাদের কথা তখন সবাই শুনতো, ইয়ে করতো। এখনও শুনে না যায়, তাই না? যাই হোক, সেই ইস্যু বাদ দিয়ে বলতেছি যে হচ্ছে এখন এটাকে স্বীকার করে নিতে হবে আসলে ব্যাপক হারে তৃণমূল পর্যায়ে তৃণমূল বিএনপিকে সেন্ট্রাল বিএনপি কন্ট্রোল করতে পারছে না। যদি কন্ট্রোল করতে পারতো তাহলে ৩-৪ হাজার বহিষ্কার করা লাগতো না। আর বহিষ্কারের পর থানায় অ্যারেস্ট করলে বলা হয় যে থানায় কেন অ্যারেস্ট করা নেই, করে না, কতগুলো উদাহরণ লাগবে যে হচ্ছে বহিষ্কৃত নেতারা আরও বেশি শক্তিশালী। আপনার লালমনিরহাটের কথা মনে থাকার কথা, যে হচ্ছে বহিষ্কৃত নেতা অ্যারেস্ট করছে, থানায় ঘেরাও করে ভেঙে চুরে নিয়ে চলে গেছে। ভোলায় ধর্ষণ মামলা অ্যারেস্ট হওয়া বহিষ্কৃত বিএনপি নেতা, তার বিরুদ্ধে পরের দিনই থানা ঘেরাও করে মিছিল করছে তার পক্ষে হইয়া তাকে ছেড়ে দেওয়ার জন্য। অহরহ ঘটনা আছে। আপনি বাংলাদেশে প্রতি সপ্তাহে অন্তত 2-3টা খবর এরকম থাকে যে পুলিশ থেকে আসামি ছিনিয়ে নিল বিএনপি নেতাকর্মীরা। তো পুলিশ প্রশাসনের উপর যদি বিএনপি নেতাকর্মীরা তৃণমূলভাবে এতভাবে চাপ সৃষ্টি করে, তাহলে ওরা কিভাবে অ্যারেস্ট করবে, সাহস পাবে কিভাবে? এই কথাগুলো জাস্ট হচ্ছে বলার জন্য বলা। তবে আশা করি যে হচ্ছে ইলেকশনের আগে সরকার যদি যৌথ বাহিনীর কোনো অস্ত্র উদ্ধার অভিযান করে, সেই ক্ষেত্রে অনেকটা ঠান্ডা হয়ে যাবে। এখন যারা তাফালিং করতেছে, গত 2-3 দিন আগেই এক বিএনপি কর্মীর বাসা থেকে কতগুলো অস্ত্র উদ্ধার হলো। তা কর্মীর বাসায় যদি এত অস্ত্র থাকে তাহলে নেতাদের বাসায় কি অবস্থা আপনি কল্পনাও করতে পারবেন। মানে বাস্তবতা আমরা যারা তৃণমূলের রাজনীতি করি, এলাকায় যাই, অস্ত্রের কথা বলা হচ্ছে যে কর্মীর বাসায় অনেক অস্ত্র, তাহলে নেতাদের বাসায় কি উদ্ধার তো হলো? সেনাবাহিনী তো আমাদের, তো হচ্ছে এই সেনাবাহিনী তো শহীদ জিয়া রহমান প্রতিষ্ঠা করছে, এইটা কি বিএনপির অস্ত্রাগার নাকি? হচ্ছে বিষয়টি জানতে হবে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সে অপরাধী। আমি একটু আগেই বললাম, হান্নান মাসুদের অভিযোগটা হচ্ছে বিএনপির কর্মীদের বাসায় অস্ত্র, নেতাদের বাসায় তাহলে পরে এখন অনেক কথা বলতে হবে। এরা আমাদের ছোট ভাই, তো এনসিপি সম্ভাবনাময় দল ছিল, এখন যে জায়গাটায় সে দাঁড়াইছে একটা খুঁজে বের করা খুব কঠিন হবে যে চাঁদার সঙ্গে সম্পর্ক নাই, এই ধরনের কথা। আমাদের তো বয়স শেষ, এরাই তো রাষ্ট্রটা চালানোর কথা। একটু আগে যেটা হান্নান বলল, হান্নান একটা নিজেই একটা স্বীকার করছে যে তখন আমাদের ডাকতো, এখন আর তাদের আর ডাকার প্রয়োজন পড়ে না। ভেরি সিগনিফিক্যান্ট। তখন তাদের একজনকে বাঁচাতে হলে পরে সে থানায় গিয়ে একজন আসামি ডেকে নিয়ে আসতে পারত। তখন আইনের শাসন বলে কিছু ছিল না, পুলিশ ছিল না, তখন তাদের দরকার হয়েছে বলে তারা মনে করে, এখন আর ডাকে না। তো একটা পরিস্থিতি আস্তে আস্তে মানে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের ধারা আমি তো বললাম সব থেকে যদি সমালোচনায়, যদি আমি শেষ করি, হান্নান মাসুদের কথা যদি আমি ধরে নিই, তাহলে সব থেকে খারাপ অবস্থা আছে বিএনপি। দিস ইজ দ্য টাইম ইলেকশনের। ইলেকশন কিন্তু দিবে না, কারণ ইলেকশন হবে না ফেব্রুয়ারিতে। না না না, দিলে তো এখনই দিত। বিএনপির তো থাকা দরকার নেই, কারণ সরকারকে ইউনূস, আর সরকারের দল কোনটা?
সরকারি দল কোনটা? এটা যদি না জানেন তাহলে আর এখানে আপনি না, আমি কি বলতে পারি করতে আমার জায়গা আসছেন থেকে কিসের আসলে জন্য? সরকারি দল কোনটা? আমি কি বলতে পারি দুদু ভাই? কেন বলতে পারবেন না? আচ্ছা, আমি একটু আকন ভাইয়ের কাছে আসি। আমার আকন কি ভাই, শেষ হইছে? হ্যাঁ? আমার তো শেষ হয়নি। আচ্ছা হ্যাঁ, একটু হানান মাসুদ একটু শেষ করলে আমরা আকন ভাইয়ের কাছে একটু আসবো। এখানে ভাইয়ের যে কথাটা বললো আর কি, যে হচ্ছে নির্বাচন দেওয়ার পরিবেশ আসলে বিএনপি তৈরি হইতে দিছে কিনা, কারণ নিজ দলীয় জোটের নেতাদেরকেই স্পেস দিচ্ছে না। তৃণমূল এই যে আজকে পার্থ ভাইয়ের উপর হামলা, এর আগে নূর ভাইয়ের উপর হামলা, আমার উপর হামলা, এগুলো তো না, না, বিএনপি একটা গুরুতর অভিযোগ আমাকে প্রশ্ন করেছে দুদু ভাই, সরকার আসলে কে? আপনি নিজেও বলেছেন যে আপনাদেরকে ডাকা হতো, কিসের অংশ হিসেবে ডাকা হতো? সরকার আসলে হচ্ছে তখন অভ্যুত্থানের লিডারশিপ হিসেবে যে কোনো ক্রাইসিসে আমাদেরকে দিয়ে হ্যান্ডেল করা হইতো। আপনার আনসার বিদ্রোহ বলেন, এই বিদ্রোহ সবকিছুকে আমাদেরকে হ্যান্ডেল করতে হয়নি সামনে আচ্ছা, থেকে এই বিষয়ে দাঁড়িয়ে। আপনার সঙ্গে